আপনার ফোন আছে মানে আপনি ফোন রিসিভ করেন, কাউকে ফোন করেন এবং আপনি ডায়াল করেন বিভিন্ন নাম্বার। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সেটিং আছে ফোন কল রিলেটেড। যেমন আমরা চাইলেই কোনো ব্যক্তির কল কিন্তু অটোমেটিক রেকর্ড করে নিতে পারি, কিংবা আপনার ফোন হয়তো বিজি আছে, সেই টাইমে আপনি চাইলে সেই কলটা আপনার ফোনে ফোন করবে, কিন্তু সেই ফোনটা ডাইভার্ট হয়ে অন্য একটা নাম্বার আপনি সেট করে দেবেন, সেখানে চলে যাবে, যার ফলে আপনিও ডিস্টার্ব হলেন না, কিন্তু সেই কলটা রিসিভ হয়ে গেল। তারপরে এমন অনেক কল আসে যেগুলো ফ্রড কল হয়, বিদেশ থেকে অনেক সময় কল করে আপনাকে প্রতারণা করার জন্য, ঠকানোর জন্য। সেই কলগুলো কিন্তু ইজিভাবে বন্ধ করতে পারেন। অনেক বাড়িতেই অনেক বয়স্ক মানুষ আছেন, তারা কিন্তু ফোন নাম্বারগুলো যে টাইপ করে ফোনগুলো করবেন, সেই হয়তো তাদের সেই অভ্যাসটা নেই, যার ফলে অনেক প্রবলেম হয়। আপনি কিন্তু স্পিড ডায়াল করে দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা যখন ফোনে কল করার জন্য এখানে যাই, এরকম একটা ডায়ালার প্যাড দেখতে পাই। তো এখান থেকেই শুধু কাজ করলে হবে না, এখানে দেখুন আর এরকম একটা 3 ডট পয়েন্ট কিন্তু আমার ফোনে রয়েছে। আপনার ফোনে এরকম থাকতে পারে, কিংবা নিচের দিকে যেরকম রয়েছে, আর কন্ট্যাক্টের এই জায়গাটায় এইরকম অপশান 3টে লাইনও থাকতে পারে। কিন্তু সবারই কাজ একই। আপনি যখন এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করে হোক বা 3 লাইনে ক্লিক করে হোক, যখন কল সেটিংয়ে যাবেন, এখানে এরকম প্রচুর অপশান পেয়ে যাবেন যেগুলো আপনার সেটিং করার প্রয়োজন আছে। হতে পারে তার মধ্যে কিছু অপশান আপনার ফোনের সাথে এই ফোনটার মিল নাও হতে পারে, অর্থাৎ কিছু অপশান আপনার ফোনে বেশি আছে, কিছু অপশান এই ফোনটাতে কম আছে। তো যেগুলো আছে সেগুলো একটু মিলিয়ে নিন এবং অবশ্যই সেই সেটিংগুলো করুন, আপনার কিন্তু অনেকটা উপকার হবে। যাই হোক, প্রথম কথা হচ্ছে আমরা অনেক সময়ে আর অন্যের ফোন যেগুলো আসছে সেই ফোনগুলো যাতে রেকর্ড হয়ে যায় যা কথা হচ্ছে, তার জন্য আমরা অনেক অ্যাপ ব্যবহার করে থাকি। কোনো প্রয়োজন নেই। দেখুন রেকর্ড সেটিং কিন্তু এখানেই রয়েছে। তো এর ওপরটায় যখনই আপনি ক্লিক করবেন, এখানে দেখুন 3-4 রকমের অপশান রয়েছে। ডোন্ট রেকর্ড অটোমেটিক্যালি, অর্থাৎ এটা করলে অটোমেটিক্যালি রেকর্ড হবে না। এবার বলছে রেকর্ড অল কলস অটোমেটিক্যালি, অর্থাৎ যেই আপনাকে ফোন করুক অটোমেটিক রেকর্ড হতে শুরু করবে। এটা আমি অন করে রাখি সব সময়। তারপর রেকর্ড কাস্টম কল অটোমেটিক্যালি, এটা করলে আপনি আর কোনো পার্টিকুলার ব্যক্তিকে আর সিলেক্ট করতে পারবেন। এর উপরে গেলে আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার আসবে সেখানে চলে যাবে, তারপর কার কার কল আপনি রেকর্ড করতে চান তাদেরকে শুধু সিলেক্ট করে দেবেন। তাহলে তারা যখন ফোন করবে তখন কিন্তু অটোমেটিক কল রেকর্ড হতে শুরু করবে, বাকি লোকেরা ফোন করলে তাদের কল রেকর্ড হবে না। এটা গেল। ব্লক হ্যারেজিং কল, অর্থাৎ এই জায়গাটায় যখন আমরা যাব তখন অনেক সময় কি হয়, অনেক বাইরের কল আসে যেগুলো হ্যারেস করার জন্য, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং হতে পারে, আপনি ব্লক করে দিলেন। ভয়েস ফিশিং হতে পারে, ব্লক করে দিলেন। হ্যারেসিং কল হতে পারে আপনাকে, আর বিভিন্ন রকম কথার জালে ফাঁসিয়ে আপনার সাথে আর বিভিন্ন ধরনের প্রতারণা করার চক্রান্ত হতে পারে। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ফোন করতে পারে, তারা যাতে না পারে আপনি বন্ধ করে দিলেন। বিভিন্ন এজেন্ট কল করে, বন্ধ করে দিলেন। মোট কথা এখানে কল টোটালি বন্ধ করে দিলেন, দিয়ে এখান থেকে ওকে করে দিলেন। তাহলে এই ধরনের ঝামেলা কিন্তু আর আপনার আসবে না। এরপরে দেখুন, এরপরে হচ্ছে রিজেক্ট ইনকামিং কলস উইথ অ্যান্ড SMS ম্যানেজ, অর্থাৎ আপনি ধরুন কোনো একটা মিটিংয়ে রয়েছেন এবং সেই মিটিংয়ে থাকাকালীন কেউ ডিস্টার্ব করছে ফোন করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জায়গাটায় আর আপনি সেটিংটা করে দিতে পারেন। দেখুন, ইন এ মিটিং আই উইল কল ইউ ব্যাক লেটার, শুধু এইটাকে অন করে দেবেন, অন করে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আর আপনি যখন কলটা কেউ করবে, আপনি যে ধরুন আর ব্যস্ত আছেন, তখন কিন্তু ওই মেসেজটা অটোমেটিক্যালি চলে যাবে। তারপরেটা দেখুন স্পিড ডায়াল, এখানে ক্লিক করলে এখানে দেখুন আর সংখ্যা দেওয়া আছে 1 2 3 4, এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড, একটা নাম্বার অ্যাড করতে হবে। এর ওপরে যখন ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে যত লিস্ট আছে সেখানে চলে যাবেন। সেখান থেকে 2-এ যে নাম্বারটা সেভ করবেন, আপনি শুধু বাড়িতে জানিয়ে রাখবেন, সে আপনার বয়স্ক মানুষ হতে পারে, বাচ্চা হতে পারে। 2 ক্লিক করলে হয়তো আপনার কাছে ফোনটা যাবে, 3 ক্লিক করে আপনার কাছে যাবে। তো সে শুধুমাত্র 2 ক্লিক করে ফোন ডায়ালে 2 ক্লিক করে রেখে দেবে আপনার কাছে, বা যে ব্যক্তিকে মনোনীত করবেন তার কাছে কিন্তু ফোন চলে যাবে। এটা খুব দারুণ একটা ফিচার্স,
এবারে এখানে দেখুন সিম কার্ডে আছে নাম্বার, অর্থাৎ আপনি যদি ফোন নাম্বার ভুলে যান কিংবা আপনি চান যে আপনার ফোন নাম্বারটা এখানে সেভ করে রাখতে, সেক্ষেত্রে আপনার যে ফোন নাম্বার সেটা এখানে টাইপ করে আর সেভ করে দিতে পারেন। তাহলে আপনার ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় নতুন সিম নিলে সেই সিম নাম্বারটা মনে রাখতে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে এইখানে কিন্তু লিখে রাখতে পারেন খুব ইজিভাবে। এবারে দেখুন কল ওয়েটিং। কল ওয়েটিং বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় কি করি, কারোর সাথে হয়তো কথা বলছি, সেই টাইমে অন্য কেউ ফোন করলে কিন্তু আর সে লাইন ঢোকে না। এবার সেভাবে কি ব্যাপার লাইন ঢুকছে না, সেক্ষেত্রে আপনি যদি এখানে কল ওয়েটিংটা অন করে দেন, তাহলে যে আপনাকে ফোন করছে সে জানবে যে আপনি ব্যস্ত আছেন, কাজে সে একটু অপেক্ষা করে যাবে আপনার এই কলটা শেষ হয়ে গেলে, আর তার কলটা রিসিভ করতে পারবেন। বা এটাও হতে পারে আপনি হয়তো একজনের সাথে কথা বলছেন, এবার কোনো একটা গুরুত্বপূর্ণ কল আপনার ফোনে ঢুকলো, হয়তো আপনার অফিসের বস, সেক্ষেত্রে আপনি কলের গুরুত্ব অনুসারে যখন বুঝলেন যে একটা ইম্পর্টেন্ট কল ঢুকেছে, তখন বর্তমানে যে কলটা করছেন সেটা কেটে দিয়ে ইম্পর্টেন্ট কলটা ধরে নিতে পারবেন। তার জন্য এই অপশানটা কিন্তু আরও অন করে রাখা গুরুত্বপূর্ণ। এবার কল ফরওয়ার্ডিং। কোনো কারণে হয়তো আপনি এমন এক জায়গায় আছেন যেখানে হয়তো টাওয়ারটা ভালো কাজ করছে না বা নেট কানেকশানটা ভালো নয়, সেক্ষেত্রে আপনার কলে যেই কল করার চেষ্টা করুক কল কোনো মতেই ঢুকছে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য একটা নাম্বারে আপনার কলটাকে ডাইভার্ট করে দিতে পারেন, তাহলে প্রবলেম সলভ হবে। তাছাড়াও একটা হতে পারে যে কেউ বদমাইশি করে হয়তো আপনার ফোনে কল ফরওয়ার্ডিং একটা নাম্বার বসিয়ে রেখেছে, সেক্ষেত্রে আপনার কলে যা কিছু নাম্বারে ফোন আসছে সেই ফোন কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছে। তো তার জন্য আপনি কিন্তু এখানে এসে চেক করবেন যে কেউ সেইটা করেছে কিনা। এবার এই কল ফরওয়ার্ডিং যেভাবেই হোক আপনি যদি ব্যবহার করতে চান, এখানেও কিন্তু কয়েকটা অপশান রয়েছে কখন কল ফরওয়ার্ড হবে, অর্থাৎ কেউ আপনার নাম্বারে ফোন করলো কিন্তু আপনি ফোন রিসিভ না করে অন্য নাম্বারে ট্রান্সফার করে দেবেন। এটা কখন, যখন আপনি বিজি থাকবেন তখন, কিংবা যখন এই তিনটে চারটে অপশান রয়েছে আর আপনি সেটা করতে পারেন। এবার অলওয়েজ ফরওয়ার্ড করলে কিন্তু সবসময় চলে যাবে, তখন আপনার ফোনে আর ফোন হবে না। কল ব্লকের এখানে এসে দেখুন আরও কয়েকটা অপশান রয়েছে, কিন্তু এগুলো কাজে লাগাতে পারেন। যেমন কল আননোন বা নীল ইনকামিং কল নাম্বার, অর্থাৎ আননোন, যেগুলো আপনি চেনেন না, পরিচিত নয়, সেই জাতীয় নাম্বার যাতে আপনার ফোনে কল ঢোকাতে না পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে সহজেই আর নিয়ন্ত্রণ করতে পারেন। তাছাড়া ডু নট রেস্ট্রিক্ট এই কলটাও করে দিতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে কোনো একটা নাম্বার বারবার আপনাকে ডিস্টার্ব করছে, তো সেই নাম্বারকে কিন্তু আপনি ব্লক লিস্টে পাঠাতে পারেন। এখানে দেখুন আর ব্লক লিস্ট নাম্বার, ঠিক আছে, তো এখানে ব্ল্যাক লিস্টে সেই নাম্বারগুলোকে অ্যাড করতে পারেন। তো কি করে অ্যাড করবেন ব্ল্যাক লিস্টে, তার জন্য এখানে অ্যাড নাম্বারে যাবেন, অ্যাডে গেলে কিন্তু সব নাম্বার শো করবে, তার থেকে যে আপনাকে ডিস্টার্ব করছে তাকে জাস্ট ক্লিক করে তাকে অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এই পর্যন্ত থাক, আরও কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো পরের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।